একজন মানুষ আর একজন মানুষের উপর পাশবিক অত্যাচার করতে দ্বিধা বোধ করছেন না। আজ যেন কোথাও মনে হয়েছে যে মানুষের মধ্যে যে মনুষ্যত্ব বোধ সেটা যেন আস্তে আস্তে কোথাও হারিয়ে গিয়েছে। ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমেল, অর্থাৎ মানুষ হলো সামাজিক প্রাণী। অথচ সেই সমস্ত কথার অন্তর্নিহিত অর্থ যেন আমরা আস্তে আস্তে কোথাও হারিয়ে ফেলেছি। কারণ একজন মানুষ আর একজন মানুষের উপর যে এতটাই পাশবিক অত্যাচার করতে পারে তা পৃথিবীর ইতিহাসে হয়তো বিরল। যারা বাংলাদেশের সংখ্যাগুরুরা তারা সংখ্যালঘু মানুষের উপর এই পাশবিক অত্যাচারটা হানছে। সত্যি আজ গোটা পৃথিবী স্তম্ভিত, হতবাক যে মানুষ যারা নিজেদেরকে দাবি করে যে পৃথিবীর তারা সর্বশ্রেষ্ঠ প্রাণী এবং বুদ্ধিমান প্রাণী, অথচ সেই বুদ্ধিমান প্রাণীর মানুষরাই তারা নিজেদের স্বজাতিকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। কোথায় আছে বাঘ বাঘের মাংস খায় না, অথবা বন্যপ্রাণীরা এত সহজে তাদের স্বজাতিদেরকে আক্রমণ করে না। অথচ এই পৃথিবীতে ভগবান যাদেরকে মানুষ রূপে পৃথিবীতে পাঠিয়েছে, যাদেরকে এই সমাজে বুদ্ধিমান প্রাণী হিসেবে বিবেচিত করা হয়েছে, সেই সমস্ত বুদ্ধিমান প্রাণী যারা তাদের স্বজাতির উপর আক্রমণ করতে দ্বিধাবোধ করছেন না। বাংলাদেশের সংখ্যালঘু মানুষেরা শুধুমাত্র হিন্দু বলে তাদের উপর এই পাশবিক অত্যাচার করছে সে দেশের সংখ্যাগুরুরা, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। তাহলে ভাবুন, একজন মানুষ তো সে হিন্দু হোক কিংবা মুসলিম হোক, তাদের উপর এইভাবে পাশবিক অত্যাচার করতে হবে? তাদের ঘর বাড়ি ধন সম্পত্তি এমনকি মান সম্ভ্রম সমস্ত কিছু লুট করে নিচ্ছে ওই দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। ভাবা যায় যেখানে বন্য পশুরা যারা তাদের নিজেদের স্বজাতি প্রাণীদের উপর এইভাবে অত্যাচার করতে পারে না, অথচ এই পৃথিবীতে ভগবান যাদেরকে মানুষ রূপে এই পৃথিবীতে পাঠিয়েছে সেই মানুষই আর একজন মানুষের উপর অত্যাচার করতে দ্বিধাবোধ করছেন না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই কবিতাটি কি মনে পড়ে আজও, যেখানে তিনি বলে গেছেন যে মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ। এই কবিতার অন্তর্নিহিত অর্থ যেন আজ কোথাও হারিয়ে গেছে। সত্যি আজ যদি কবি বেঁচে থাকতেন আমাদের মধ্যে, তাহলে হয়তো তিনি এই ধরনের কবিতা লিখতেন না। তিনি কখনো কল্পনাই করতে পারেনি যে হিন্দু মুসলমানের মধ্যে শুধুমাত্র জাতি বিদ্বেষের জন্য এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষের উপর এইভাবে পাশবিক অত্যাচার হানবে। তা যদি তিনি আগে থেকেই জানতে পারতেন তাহলে হয়তো তিনি এই ধরনের কবিতা লিখতেন না। আজ যেন মনে হচ্ছে কাজী নজরুল ইসলাম যদি আমাদের মধ্যে বেঁচে থাকতেন তাহলে হয়তো তার থেকে আর বেশি কেউ অপমানিত বোধ করতেন না। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর যেভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা পাশবিক অত্যাচার করছে তা দেখে গোটা পৃথিবী স্তম্ভিত। শুধুমাত্র ভারতবর্ষ নয়, বিশ্বের প্রতিটি দেশ তারা স্তম্ভিত যে একজন মানুষ আর একজন মানুষের উপর এভাবে পাশবিক অত্যাচার করতে পারে। তাদের ঘর বাড়ি ধন সম্পত্তি এমনকি ইজ্জত পর্যন্ত তাদেরকে নষ্ট করে দিচ্ছে। ভাবুন, বর্তমান সময়ে আমরা নিজেদেরকে দাবি করি যে এই পৃথিবীতে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব বা সর্বশ্রেষ্ঠ প্রাণী, অথচ এই সর্বশ্রেষ্ঠ প্রাণী বা এই বুদ্ধিমান প্রাণী যারা নিজেদের স্বজাতির উপর এই পাশবিক অত্যাচার বোধ করতে দ্বিধাবোধ করছেন না। শুধুমাত্র দুটি ধর্ম, হিন্দু এবং মুসলমান, এই দুটি ধর্ম বিদ্বেষের কারণে এক সম্প্রদায়ের মানুষ আর এক সম্প্রদায়ের মানুষের উপর পাশবিক অত্যাচার করতে দ্বিধাবোধ করছে না। এটা দেখে গোটা পৃথিবী স্তম্ভিত। আপনি একবার কল্পনা করুন তো, আপনি আজ যার উপর এই পাশবিক অত্যাচার করছেন আপনাকেও কিন্তু পরবর্তীকালে এর শিকার হতে হবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যার উপর যতটা আক্রমণ করবেন ঠিক তার থেকে বেশি অত্যাচার কিন্তু আপনাকে পেতে হবে, কিংবা আপনি অত্যাচারিত হবেন। এটা ভগবানের লেখা, এটা আমার বা আপনার কোনো কথা নয় যে কথাটা কখনো বিফলে যাবে। এটা ভগবানের লেখা, কেউ খণ্ডাতে পারবে না। পৃথিবীতে একজন মানুষ যদি আরেকজন মানুষের উপকারে না আসে তবে এই পৃথিবীতে মানুষ রূপে ভগবান আমাদেরকে কেন পাঠিয়েছে? মানুষের মধ্যে যদি মানবিকতা না থাকে কিংবা মনুষ্যত্ববোধ যদি তার মধ্যে না থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে তুমি কোনো অংশে একটি পশুর থেকেও কম নয়। পশু বলাও ভুল। আজকাল পশুরা তারা নিজেদের স্বজাতিকে কখনো আক্রমণ করে না, কিংবা তারা নিজেদের স্বজাতির মাংস দ্বারা কখনো টুকরো টুকরো করে খায় না, অথচ মানুষ তাদের স্বজাতিদের উপর আক্রমণ করছে শুধুমাত্র হিন্দু এবং মুসলমানের জন্য। আরে মানুষই তো সে। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষরা যখন সে দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে অত্যাচারিত হচ্ছিলেন, আর সেই সময় ইসকন প্রমুখ চিন্ময় কৃষ্ণ প্রভু যিনি প্রতিবাদ করেছিলেন, যিনি সমগ্র হিন্দুদেরকে একজোট করার জন্য বার্তা দিয়েছিলেন, আর সেটাই তার অপরাধ হয়ে গিয়েছিল। আর তখনই বাংলাদেশ সরকার ইসকন প্রমুখকে একজন জঙ্গি হিসেবে আখ্যা দিয়ে দিলেন।
চিন্ময় কৃষ্ণ প্রভুর একটাই অপরাধ ছিল, যখন সে দেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষরা যখন সে দেশের অর্থাৎ বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচারিত হচ্ছিল, তখনই চিন্ময় কৃষ্ণ প্রভু বলেছিলেন যে সমগ্র বিশ্বের হিন্দু তথা বাংলাদেশের হিন্দুরা এক হন, তা না হলে এই বাংলাদেশে তোমরা কখনো টিকে থাকতে পারবে না। কারণ বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এই বাংলাদেশ থেকে আমরা কখনো অন্য দেশে যাব না, মরতে হয় এখানেই মরব, এখানেই আমরা লড়াই করে মরব। সমগ্র হিন্দু সম্প্রদায়ের মানুষকে দেখিয়ে দেব যে আমরা অন্ততপক্ষে বাংলাদেশের মুসলিমদের বিরুদ্ধে লড়াই করে মরেছি কিংবা লড়াই করে জিতেছি। সেই বার্তা তিনি দিতে গিয়েছিলেন। আর সেই ইসকন প্রমুখ চিন্ময় কৃষ্ণ প্রভুকে বাংলাদেশি সরকার, যারা তাকে জঙ্গি সংগঠন কিংবা জঙ্গি বলে আখ্যা দিয়েছেন। বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষরা তারা দিনের পর দিন অত্যাচারিত হয়ে আসছে। শুধুমাত্র আজ নয়, বিগত কয়েক দশক ধরে সেই হিন্দু সম্প্রদায়ের মানুষরা দিনের পর দিন অত্যাচারিত হয়ে আসছে। তারা তাদের মান সম্মান এমনকি ধন সম্পত্তি পর্যন্ত লুটে নিচ্ছে সে দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষরা। তারা তাদেরকে বেঁচে থাকতে দিচ্ছে না, প্রত্যেক দিন দিনের পর দিন তাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে। কেন? তারা শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মানুষ বলে? তারা তো মানুষ। ম্যান ইজ এ সোশ্যাল বিং অ্যান্ড হি ক্যান নট লিভ অ্যালোন। অর্থাৎ মানুষ হলো সামাজিক জীব, যারা কখনো একা একা বাঁচতে পারে না। আজ যেন এই সমস্ত কথার অন্তর্নিহিত অর্থ আস্তে আস্তে কোথাও হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায়ের মানুষরা মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচারিত হচ্ছে, তা আজ সারা বিশ্ব কম্পিত। পৃথিবীটা আস্তে আস্তে মনে হয় এইভাবে হারিয়ে যাবে। মানুষ যেভাবে রক্তমুখী হয়ে উঠেছে, এই পৃথিবীতে মনে হয় মানুষের বাসযোগ্য আর বেশি দিন নয়। কারণ একজন মানুষ যদি আর একজন মানুষের বিপদে আপদে না থাকতে পারে, যদি তাকে মাংসরূপী প্রাণী হিসেবে ভক্ষণ করে, তাহলে আর কোথায় এই পৃথিবী? আর বেশি দিন মনে হয় এই পৃথিবীর আয়ু নেই। বলতেই আজ আমাদের দ্বিধাবোধ হচ্ছে না। সত্যি, একজন মানুষ যদি একজন মানুষের উপর পাশবিক অত্যাচার করতে পারে, তার ধন সম্পত্তি এমনকি তার মান সম্মান সমস্ত কিছু লুট করে নিচ্ছে আস্তে আস্তে। একটা বন্য প্রাণী কিংবা বন্য পশু যে তার স্বজাতিকে আক্রমণ করতে গিয়ে 10 বার ভাবে যে তার স্বজাতিকে আক্রমণ করাটা ঠিক হবে কিনা, অথচ মানুষ দেখুন, যারা এই পৃথিবীতে বুদ্ধিমান প্রাণী হিসেবে বিবেচিত, সেই মানুষ একজন মানুষকে খুন করতে কিংবা তার সমগ্র সর্বস্ব লুট করতে দ্বিধাবোধ করছেন না কিংবা 10 বার ভাবছে না। তাহলে আপনি কি ভাবছেন এই পৃথিবীটা আপনার বাসযোগ্য? কখনোই নয়। একজন মানুষ যদি একজন মানুষকে সহায়তা করতে না পারে, শুধুমাত্র তাকে ভক্ষণ রূপে ব্যবহার করে, তাহলে আমরা মনে করতে পারি যে এই পৃথিবীটা আর বেশি দিন মানুষের বাসযোগ্য হিসেবে বিবেচিত হবে না। এটা আপনারা মিলিয়ে নেবেন। ভাবুন, একজন মানুষ আর একজন মানুষকে এইভাবে অত্যাচার করতে পারে, যেখানে আমরা কাজী নজরুল ইসলামের কবিতায় শুনেছি যে মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই কবিতাটি আজকের যেন কোথাও যেন আস্তে আস্তে কালিমা লিপ্ত হচ্ছে।